আসসালামু আলাইকুম হে প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের মাঝে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির মজার একটি গল্প নিয়ে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি এর নাম শুনেছেন এবং অনেকে তাকে ভালোভাবে জানে। তারই একটি ঘটনা হলো তিতির পাখির ঘটনা। একদিন রুমি রহমতুল্লাহ আলাইহি একটা বনভূমির মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন এবং রুমি যখন ভাবছেন যে পাখিটাকে কিভাবে খাবেন, আগুনে ঝলসে নাকি তরকারি রান্না করে খাবে, তখন পাখিটি বলে ওঠে, অহে রুমি, তুমি তোমার জীবনে এত গোশত খেয়েছো, অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয় না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও, তাহলে আমি তোমাকে 3টি পরামর্শ দেব, যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দিবে। তিতির পাখির এই কথা শুনে রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন, আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও। যদি পছন্দ না হয়, সঙ্গে সঙ্গে তোমাকে হত্যা করব। পাখিটি রাজি হয় এবং রুমিকে বলে, তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও, তাতে তোমার জীবন শ্রেষ্ঠতর হবে। রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন, পাখিটার কথায় বোধ আছে, সুতরাং দ্বিতীয় পরামর্শটা দিতে বলেন। পাখি বলে, তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে গিয়ে বসে দ্বিতীয় আর তৃতীয় পরামর্শটা দেব। রুমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন আর পাখি গিয়ে কাছের একটি গাছের ডালে বসেন। পাখিটা এবার দ্বিতীয় পরামর্শের কথা বলেন, রুমি, অতীতকে কখনো পাল্টানো যায় না, সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো আর ভবিষ্যতের জন্য বাঁচো। আর যাই হোক, বড় বোকামি করেছো তুমি। আমার পেটের ভিতর 3 কেজি হীরা আছে। তুমি যদি এটা পেতে, তাহলে তোমার 3 পুরুষ বসে খেত। সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পিছনে ছুটতে থাকেন পাখিকে আবার ধরতে। পাখি তখন জোরে জোরে বললে, রুমি, তুমি দেখছি আমার পরামর্শ একেবারে শুনলে না। আমার নিজের ওজন যেখানে 2 কেজির বেশি নয়, সেখানে আমার পেটের ভিতর 3 কেজি হীরা কেমনে থাকবে? তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছ। দ্বিতীয়ত, আমি এরই মাঝে তোমাকে ছেড়ে গেছি। তোমার জীবনে আমি এখন অতীতের বিষয়। পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন। তৃতীয় পাখিটি বলেন, রুমি, শোনো, সবাইকে উপদেশ দিতে যেও না, শুধু তাদের উপদেশ দাও যারা সেটা শুনবে, মানবে এবং মনে রাখবে। মনে রেখো, কিছু কাপড় এত জীর্ণ হয়ে যায় যে যা আর কখনো সেলাই করা যায় না। এই বলে তিতির পাখিটি উড়ে তার গন্তব্যে চলে গেল এবং মাওলানা জালালউদ্দিন রুমি তারও গন্তব্যে সেই পথ দিয়ে হেঁটে যাওয়া শুরু করলেন। ধন্যবাদ।